শোনো, তুমি যেরকম ভাবেই হোক, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো। দেখ, তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না, অভদ্র কোথাকার। অভদ্র? আমি অভদ্র? জানো, আমার বাবার লেখা চিঠিও লুকিয়ে লুকিয়ে পড়েছে। আমাকে আবার ভদ্রতা শেখাচ্ছে, ঝগড়ুটে কথাকার। আর তুমি আমাদের ঢপ দিয়েছো। আইপিএস আইএস অফিসার হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ছবি বেরোবে। আমি এসব কথা কখনো বলিনি, কোনোদিনও মুখে এসব কথা বলিনি। মুখে না বলো, মন দিয়ে বলেছো তুমি। মন দিয়ে বলিনি। মিথ্যে কথা বলবে না। তুমি মিথ্যে কথা বলছো। একদম ঝগড়া তুমি করবে না। ঝগড়া করছো। তুমি বলেছো। আরে একদম মিথ্যে কথা বলবে না তুমি। আমি কি বলিনি। বলছিস এটাই? তুমি বলেছো। ঝগড়ুটে কথাকার। তুমি একদম বলেছো, ঝগড়া আমি করবে না। জানি তুমি বলেছো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। আমি না, টাটা। পিসি, টাটা। বিশ্বাস করবেন না একদম। হ্যাঁ, মিমি, ওর হয়ে একটা পুজো দিস, ওর মাথা খারাপ। ওর নামে দুটো পুজো দিও, ওর মাথায় ডবল খারাপ। টাটা পিসি। পুরো মুডটাই নষ্ট করে দিল। মুড? তোমার আবার মুড কবে ভালো থাকে? হ্যাঁ? দেখে তো মনে হয় যেন সারাক্ষণ পেটে গ্যাস হয়েছে। একদম ফালতু কথা বলবে না, ইডিয়েট একটা। আরে মেঘনা, শোনো, মেঘনা। টিকিটটা আরে টিকিট দিল তো? ওনারটা দিয়েছেন, আপনারটা দিনে। মেঘনা, আমার টিকিটটা দাও। কে আপনি? ইয়ার কি মারছি, ইয়ার কি? আমি তো আপনাকে চিনি না। মেঘনা, বাড়িতে কি যাবো বলো, এখন আমার টিকিটটা দাও। এটাও ইয়ার কি? আসলে ও আমাকে চেনে। আমরা দুজনেই একসঙ্গে এখানে এসেছিলাম, ওর পিছনে ছাড়তে এসেছিলাম। টিকিটটা ওর কাছে আছে, আমি আনতে যাচ্ছি। না 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 না, আরে আপনি পিছিয়ে বিশ্বাস গল্প করছেন না? শোনাবেন না। আপনি বিশ্বাস না করুন, না না টিকিটটা না ওর না, কাছেই ও আছে। বাড়িতে গিয়ে ঝামেলা মেটাবে। টিকিট দিন, না, আপনি টিকিট বিশ্বাস করুন। দিন। আরে ওর কাছেই টিকিটটা নাহলে আছে। 500 টাকা ফাইন। না, আপনি বিশ্বাস করুন। 6 মাসের জেল। মুসের জেল? স্যার বিশ্বাস করুন, না, না, আমি সত্যি না, বলছি। না, না। আচ্ছা, আমি কান ধরছি, আপনি বিশ্বাস করুন। সঙ্গে থাকি, একই বাড়িতে থাকি, আমি কোনো দোষ করিনি। দেখুন, আমি আপনার পায়ে ধরছি। আমার কাছে এত টাকা নেই, আমি কোত্থেকে দেবো বলুন? ও শয়তানি করছে, ওর কাছে টিকিটটা আছে। আপনি বিশ্বাস করুন, আপনি আমার সঙ্গে একবার চলুন, দেখুন। ওর শালা সব টাকা নিয়ে নিল। একটা সিগারেট খাওয়ার পয়সা তো রাখলো না। চত্বর সাল। এই যে ভাই, হ্যাঁ, মেয়েদের উপর একদম বিশ্বাস করবে না, বুঝলে? কেন? নিজের টিকিট নিজে কাটবে, নইলে পথে বসবে। পাগলা। পাগলা? আমি পাগলা? এই যে তুমি, হ্যাঁ কি ভেবেছিলে? কোনো কাণ্ডজ্ঞান নেই? ভেবেছিলে একটা টিকিটে পুরো ফ্যামিলি টিকিট কাটা হয়ে যাবে? চত্ব সব শালা, মাল দাও না, তোমার পুরো স্ক্রু টাইট করে দিতাম। হ্যাঁ, এই চলো। শোনো, কি? তোমার টিকিট। স্টেশনে যা হলো। Certainly. You see, just a minute, please. Ovik, গুড নাইট। গুড নাইট। আমার বন্ধুর অফিসে কাল তোমার একটা ইন্টারভিউ আছে, সময় মতো চলে যাও। ঠিক আছে, চাবিটা রেখে যাও। ইয়েস মিস্টার শর্মা। গুড মর্নিং। মর্নিং। কোথায় যাচ্ছ? ইন্টারভিউ। শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। অভিক চ্যাটার্জি কে আছেন? আমি ভেতরে আসুন। কি হলো? সকালে আমায় বেস্ট অফ লাক না বললেই পারতে। কেন? কেন আবার কি? জীবনে পুরো 12টা বেজে গেল, আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা, তুমি কি বলো তো? এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো? এটা ভালো খবর?
নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে বলো? খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চড়াতে পারবো না। আর এখানে এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা মায় কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না, আর আমি চিন্তা করি আমি না থাকলে বাবার কি হবে। মেঘনা, আমার এই ছোটবেলার জায়গা ছেড়ে বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শোয়ে সিনেমা দেখে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া। ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই। কিচ্ছু না, কিচ্ছু না। প্রেমেরই বাঁধন হাই হাই, যা সালা, মারা চলেই গেল। জানি না, আমার নাম্বারটা দেবো? এই, এখানে বসে কি করছো? আরে এই মন্দির দেখছি। মেঘনা দেখো না, মন্দিরটা যে বানিয়েছে না তার হাতে বেশ কাজ আছে। বলো। একদম মিথ্যে কথা বলবে না। আমি এতক্ষণ দেখিনি না তুমি কি করছিলে? ওই মেয়েটাকে তখন থেকে দেখে যাচ্ছ। দেখেছো, তুমি এত দূর থেকে বুঝে গেলে আর মেয়েটা এখনো বুঝতেই পারলো না। মেঘনা একটু হেল্প করো না প্লিজ। ভগবানও তোমাকে হেল্প করবে না। ও, নিজেরটা হয়ে গেছে না, সেই জন্য পাশের বাড়ি ছেড়ে দিকে আর দেখছো না। কি দেখবো কি? ইস, কি বাজে চয়েস। ওটা একটা মেয়ে। ছি। আচ্ছা আমি বা কি হিরো টুরো ছেলে? এই তো মালদায় একটা মালও তুলতে পারিনি। শোনো না, একটু মেয়েটাকে লাইন করে দাও না গো। আরে আমি অ্যাডজাস্ট করে নেবো। তুমি দেখো 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 দেখো, সিগন্যাল দিচ্ছি। হাই এই, হাই। এদিকে কি হচ্ছে? যাও ওদিকে। দিলে তো পাখিটাকে উড়িয়ে। কতদিন পরে একটা মাল জুটিয়েছিলাম। দেখ, আমি তোমাকে ভালোবাসি। এরপর যদি একটা মেয়ের দিকে তাকিয়েছো না, মেরে ফেলবো তোমাকে। ইডিয়েট।